নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। মাইন্ড ক্যানভাস, মনের চালচিত্র। যদিও নামটা এই, কিন্তু আদতে হচ্ছে ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাব আয়োজিত গ্যালারি গোল্ডে প্রথমবার ফটোগ্রাফির প্রদর্শনী তথা প্রতিযোগিতা। সঙ্গে পেয়ে গেছি এই প্রদর্শনী এবং প্রতিযোগিতার বিশিষ্ট অতিথি এবং বিচারকও বটে। ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফির মেম্বার শর্মালী দাস, কথা বলে নেবো তার সাথে। শর্মালীদি, প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত, আর নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে বাংলা শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ। ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাব আয়োজিত প্রথমবার ফটোগ্রাফির প্রদর্শনী তথা প্রতিযোগিতা। প্রথম কথা হচ্ছে, কেমন ফিলিংস হচ্ছে এখানে এসে? আমার এই ক্লাবটা আমার মানে দূরের ক্লাব কিছু মনে হয় না। যারা আছেন তাদের সাথে আমার খুবই ঘনিষ্ঠ যোগাযোগ আছে, এবং তাদের মধ্যে একজন তো পার্থদা আছেন স্বনামধন্য, উনি অনেক ইনডোর পোর্ট্রেট করান। আর ডক্টর অনিকেত চ্যাটার্জি আছে, ওনার সাথে আমার অনেক দিনেরই সম্পর্ক। এছাড়াও অন্যদের সাথেও যোগাযোগ রয়েছে, এবং এরা যখন এরকম একটা প্রতিযোগিতা এবং প্রদর্শনীর আয়োজন করবেন আমার সাথে আলোচনা করেছিলেন। তো আমি বললাম যে হ্যাঁ করুন, ওইটা খুবই ভালো। প্রতিযোগিতার মধ্যে হলে সেখানে বেশ কম্পিটিটিভ অনেক ধরনের ছবি দেখা যাবে, এবং প্রদর্শনী হলে প্রত্যেকেই তার নিজস্ব সেরা ছবিগুলো প্রদর্শিত হওয়ার জন্য দেবে। তো এখানে এসে আমি দেখলাম যে আমি কিছুক্ষণ আগে এসেছি, দেখি যে এখানে পুরো ছবি টানানো হয়ে গেছে, লেবেলিং এর কাজ চলছে, এবং ঘুরে ঘুরে যা দেখলাম খুবই সুন্দর প্রদর্শনী হয়েছে। প্রথমবার ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাব এই প্রদর্শনীর আয়োজন করেছে 18 জন সদস্য মিলে। সেখানে 76 জন প্রতিযোগী অংশগ্রহণ করছে, এবং 227টা ছবি, শহরের তো বটেই, রাজ্যেরও বিভিন্ন জায়গা থেকে 227টা ছবি এখানে প্রদর্শিত হচ্ছে। এসআইপির একজন সদস্য হিসাবে কেমন মনে হচ্ছে এনাদের এই প্রথমবারের উদ্যোগের এই যে অভূতপূর্ব সাড়া? হ্যাঁ, ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফির ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে আমি তো চাইবো ভারতবর্ষের কোনার কোনার থেকে ফটোগ্রাফাররা তাদের আলোকচিত্রের সম্ভার নিয়ে আসুক, এবং তারা শুধু কলকাতা কেন্দ্রিক নয়, বাইরেও বিভিন্ন ধরনের ছবি তারা তুলুক, এবং শহরে বা বিভিন্ন জায়গায়, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় সেসব ছবি প্রদর্শিত হোক। শুধুমাত্র ফটোগ্রাফি যে শহর কেন্দ্রিক তা নয়, আজকের এই গ্লোবালাইজেশনের যুগে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, কোনায় কোনার থেকে ফটোগ্রাফাররা আসছে, এবং তারা বিভিন্ন স্যালনে পার্টিসিপেট করছে, কম্পিটিশনে পার্টিসিপেট করছে, এবং এইটা করতে গিয়ে মানে ইন্ডিয়া অ্যাজ এ হোল একটা জিনিস উঠে আসছে, যেটা আমি দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে এগুলো ফেস্টিভ্যালগুলো হয়, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের থেকে বসে সব জানা যেত না। কিন্তু ওই ছবি দেখে বা ওইসব শিল্পীদের কাজ দেখে কিন্তু সেই সম্পর্কে ভারতবর্ষের অন্য পার্টের, যেমন মহারাষ্ট্রে যে ফেস্টিভ্যাল হয়, সেটা আসামের লোক দেখতে পাচ্ছে, এই প্রদর্শনীর দৌলতেই দেখতে পাচ্ছে। তো এখানেও আমি এসে দেখছি যে এমন কিছু ছবি রয়েছে যেগুলো হয়তো সারা বছর ধরে এবং সারা দিন ধরে ফটোগ্রাফি করলেই শুধু সেই জায়গার ছবিগুলো, সেই ধরনের ছবিগুলো উঠে আসে। সেই ধরনের ছবি এখানে প্রদর্শনীতে অনেক আছে। আগামী দিনে এই যে বিভিন্ন ক্লাব বা সংগঠনগুলো এই ধরনের প্রদর্শনী তথা প্রতিযোগিতার কার্যক্রম করছে, ফেডারেশন অফ ইন্ডিয়া ফটোগ্রাফির তরফ থেকে এদেরকে একত্রিত করে একটা কোনো বিভিন্ন যারা উঠতি ফটোগ্রাফার তাদের জন্য কোনো ওয়ার্কশপ বা এই ধরনের কোনো ভাবনা চিন্তা আছে? যারা উঠতি ফটোগ্রাফার অফ দ্য ইয়ার এবং মানে ইয়াং ফটোগ্রাফারদের নিয়ে দুটো কন্টেস্ট কিন্তু হয় আমাদের সারা বছর ধরে। দুটো মানে কি, 4টে 8টা হয়, সেটা তো আছেই। তার বাইরে আমাদের একটা চিন্তা ভাবনা আছে, এখনো সেটা জানা মাধ্যমে বলা যাবে না, যে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের নিয়ে কিছু একটা আয়োজন করার। তো সেইগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। এবছরে এটা হয় তাহলে উঠতি ফটোগ্রাফাররা অনেক বেশি অনুপ্রাণিত হবে এবং আসতে পারবে এই পেশাতে বলুন, বা কারণ ফটো জার্নালিজম একটা বড় পেশা, এতেও আসতে পারে, বা ফটোর মান, ছবির মান, উৎকর্ষটা অনেক বৃদ্ধি পেয়েছে। এবছর হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফির নেতৃত্বে ভারতবর্ষে এমনিতেই আমাদের 3টে এক্সিবিশন, স্যালন কাম এক্সিবিশন হয়।
আর একটা আমরা এই মানে ইন্ডিয়ান অফ ফটোগ্রাফির ব্যানারে সর্বপ্রথম উইমেন এম্পাওয়ারমেন্টের একটা স্যালন হয়েছিল, সার্কিট হয়েছে, এবং এটা এবছরে এই 5তম হবে, জুন মাসে হবে সেটা। এর বাইরেও আমাদের একটা প্রিন্ট স্যালন হয়, একটা এমনি ডিজিটাল স্যালন হয়, তার বাইরেও আমাদের একটা চিন্তা ভাবনা আছে। ফিয়াপ কংগ্রেসের পরে আমরা একটা, যারা প্রথম এফিয়াপ ইফিয়াপ করছেন সেই রকম মানে যেভাবে উইমেন পাওয়ার আমরা অর্গানাইজ করেছিলাম ভেবেছিলাম, ঠিক সেই স্টাইলেই একটা ছেলেদের জন্য করার কথা আছে, তবে এটা এবছরের শেষের দিকে আসবে। অর্থাৎ যেমনটা জানাচ্ছেন স্বর্ণালীদি যে আগামীতে এই যে ওয়ার্কশপ এবং শুধু ওমেন এম্পাওয়ারমেন্ট নয়, মেন অর্থাৎ পুরুষদের জন্য, পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই এই ধরনের ওয়ার্কশপ এবং এই ধরনের বিভিন্ন কার্যক্রম আগামী দিনে নিতে চলেছে ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফি, যাতে ফটো বা ছবির উৎকর্ষতা আরো বৃদ্ধি পায় এবং নতুন যারা ছবি তোলাতে আগ্রহী তারা যাতে আরো আগ্রহ পায় এবং তাদের আগামী ছবি তোলার যে পদ্ধতি বা ছবি তোলার যে মান সেগুলো যাতে উন্নত হয় সেই বিষয়ে। কলকাতার গ্যালারি গোল্ড থেকে ভিডিও জার্নালিস্ট নীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা।